ডক্টর ইসমাইল ভাই খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। এক এক করে সবাই আমরা মারা যাব, সবাইকে ভালোবেসে বাকি জীবনটা কাটাতে চাই। নিজে একজন আল্লাহওয়ালা লোকের সামিল হয়ে লৌসাদ থেকে এসেছি, জানাজার নামাজে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি মাইয়াতের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন মাইয়াতকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন। আমরা চলে এসেছি বীরগড় সেই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে। আলহামদুলিল্লাহ আজকে সবচাইতে বেশি যেটা আমি অনুধাবন করতে পারছি যে আজকে সে কি উপার্জন করেছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে আসলে তার অর্জন মানে দুনিয়াবি অর্জনটা স্পষ্টই বুঝতে পারতেছি যে সে কোরআনের খেদমত করে গেছেন এবং ইসলামী ভাবাপন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করবেন। ইনি একজন গুণীজন ছিলেন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। উনি সবসময় স্টাডি কোরআন হাদিসের জ্ঞান চর্চা করছেন। তা আমরা একজন রত্নকে হরিপুর থেকে হারিয়ে ফেললাম। উনি সবসময় লেখালেখিতে রত থাকতেন। ওনার দোকানে গেলে দেখেন লিখতে আছে। উনি একজন সৎ ব্যক্তি ছিলেন, কথাভেরি ছিলেন এবং খুব নম্র ভদ্র লোক ছিলেন। আসলে যখন মানুষ মরে যায় তখন সব থেকে বেশি তার জন্য আমরা তার মাগফিরাতের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তার রহমতের চাদরে আচ্ছাদিত করেন, এই জন্য আমরা তাকে বেশি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইজহু মিনাল আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এই দোয়াটি আমরা বেশি করে পড়তে পারি, এটি সব থেকে উত্তম দোয়া। দাফন করার পরে আমরা তাকে দোয়া দেবো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। চলাফেরাতে হাদিস কোরআন নিয়ে আলোচনা করতেন, যেখানেই বসতেন ঠান্ডা মেজাজের মানুষ ছিল, অতিরিক্ত ভালো মানুষ ছিলেন। কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসবে তুমি কাঁদিবে ভুবন। আজকে তারই দৃশ্য আমরা দেখলাম যে তিনি সত্যি মরণের সময় তিনি হেসেছেন, কিন্তু কেঁদেছেন অনেক মানুষ, অনেক প্রিয় মানুষ তিনি রেখে গিয়েছেন, অনেক গুণগ্রাহী মানুষ তিনি রেখে গিয়েছেন যারা তার জন্যে কলিজা থেকে দোয়া করছেন। খুবই ভালো লাগছে, কারণ উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ ছিলেন, পরহেজগার ছিলেন এবং সর্বোপরি আমার যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগতো, উনি অত্যন্ত স্টাডি করতেন এবং গভীর স্টাডি করার ফলে মানে অনেক কিছু তিনি জানতেন, জ্ঞানের অনেক অধিকারী ছিলেন। তার কাছে আমরা বসতাম এবং এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়তো। বন্ধু মানুষ ছিল, তার জানাজা নামাজে অংশগ্রহণ করেছি, এই জন্য খুব শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর এই মরহুমকে জান্নাত নসিব করুন, এই জন্য দোয়া করছি। এলাকার মানুষের সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। বন্দরগাঁ থেকে আসছি, বীরগড়ের খুব সৎ মানুষ ডক্টর এবং শুনো দুনিয়াবির জন্য কোনো করতেন না, আখিরাত কিয়ামতের জন্য তিনি সবসময় কাজ করেছেন আলহামদুলিল্লাহ। আসলে মসজিদের মাইকে এগুলো প্রচার করা ঠিক না। মসজিদের মাইক শুধু আজানের জন্য ব্যবহার হবে, সলাতের আহ্বানের জন্য ব্যবহার হবে, এছাড়া অন্য কিছু এগুলো বলা উচিত নয়। ন্যায্যবাদী লোক ছিল উনি, পরেশগার লোক। আমাদের সব জায়গায় উনি সহযোগিতা করছে, মাদ্রাসার ব্যাপারে বেশি সহযোগিতা করছে। উনি অন্যায় পথে যায়নি, সবসময় ন্যায় পথে ছিল। আমাদের সঙ্গী উনি একজন আজকে চলে গেল ইনশাআল্লাহ। আমি এখন ৬৬ বছরের একজন বয়োবৃদ্ধ মানুষ। এখন কখনো তো মৃত্যুকে আগে অত স্মরণ করতাম না, এখন তো বিগত কয়েক বছর ধরে দেখছি মৃত্যুকে ঘন স্মরণ হচ্ছে। ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, পারস্পরিক মানে বন্ধুত্ব, এগুলো যেন বজায় রাখি, মানুষকে না ঠকাই, মানুষের হক যেন আদায় করতে সহায়তা করি। খুব ভালো লোক। কবর কখনো কি খোঁড়া হয়েছে? ঘুরছি, মাঝে ঘুরছি, ধরেন যে 500 এইদিকে না। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা আমাদের জন্য একটু কর্তব্যের মধ্যেই পড়ে, কারণ আমরা জানি না কার দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন কবরে আযাব হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়ালেন এবং সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। মানুষের নৈতিক দায়িত্ব এবং ইসলামের নির্দেশ, ফরজে কিফায়া নামাজে আমরা শরীক হয়ে খুব মানুষকে কখনো রেহাই দেবে না এবং কখনো ছেড়ে যাবে না। তো দাদা দাদিকে দেখতাম, তিনাদের যখন লাশ নিয়ে যেত তখন মনটা আবেগে তখন কান্না চলে আসতো। এমন এক পরিস্থিতিতে আমরা চলে এসেছি যে অবস্থায় আমরা সবার হবে এই গোরস্থান, আমাদের সবার এই গোরস্থানে আমাদের আসতে হবে। তবে এই গোরস্থানে এসে আমাদের ওই হাদিসটা মনে রাখতে হবে
বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সাহাবীকে বলছেন যে তুমি কবরগাহে যাও এবং কবরগাহে গিয়ে তুমি মানুষদেরকে মাটি দাও, তাহলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে।